বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো সুপারস্টার মান্না অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে ভাই ভাইয়ের শত্রু ভাই। ভাইয়ের শত্রু ভাই, এটা একটা পুরোপুরি ইমোশনাল পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা। তো সত্যি কথা বলছি, সিনেমাটা খুব ভালো। তো আমার কিন্তু সিনেমাটা স্পেশালি আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং বলে রাখি, সিনেমার মধ্যে যে একটা ভাই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব বিভিন্ন কারণে হতে পারে সেটা, এবং যে দ্বন্দ্বটা এমনভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে, এবং তারপর যে ইমোশনাল মুভমেন্টগুলো ছবির মধ্যে সৃষ্টি করা হয়েছে, সেটা সত্যি খুব ভালো। তো আমার কাছে এই সিনেমাটা সত্যি খুব দারুণ লেগেছে। তো সিনেমাটা কেমন লেগেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপরে নয় সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে, প্রযোজক হিসেবে কাজ করেছেন ডিপজল। ছবিটা লিখেছেন হচ্ছে জোসেফ শতাব্দী এবং ডিপজল। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন মন্তাজুর রহমান আকবর। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে লাল মোহাম্মদ। ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন। ছবিটার রূপসজ্জাগুলো হিসেবে কাজ করেছেন কামল খন্দকার। ছবিটার নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন আজিজ রেজা। ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আবুল হোসেন। ছবিটার অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট করেছেন হচ্ছে আরমান। তো এই ছিল মোটামুটি কলা কুশলীদের নাম। এবং ছবিতে অভিনয় কারা কারা করেছে, ছবিতে অভিনয় করেছেন মান্না, ডিপজল, শাপনুর, অমিত হাসান, ময়ূরী, আনোয়ার, প্রবীর মিত্র, তারপর নাসির খান, সুব্রত, আফজল শরীফ, ববি, ডিপজল, রহমান, আন্না, ইলিয়াস কোবরা, চিতা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। তো এটা পুরোপুরি একটা পারিবারিক ফ্যামিলি সিনেমা, যেখানে আমরা একটা ভাই, একটা বড়দা, সে তার ভাইকে কীভাবে ভালোবাসছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং শেষ পর্যন্ত তার ভাই তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে সে পড়ছে, তার সব থেকে বড় শত্রু তার ভাই হয়ে উঠছে। এটাই হচ্ছে সিনেমার মূল ফ্যাক্টর। এবং এখানে যেভাবে ইমোশনাল বিষয়গুলোকে ছবির মধ্যে ব্যবহার করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো। তো আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো আমাকে এন্টারটেন করতে পেরেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।